তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি। তো বরাবর মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও হাজির হয়েছি, যে ভিডিওটির মাধ্যমে দেখাবো একটা সাসপেন্ড ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুব ইজিলি ব্যাক করবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা সাসপেন্ড অ্যাকাউন্ট আজকে নিয়ে আসছি, এবং সেই সাসপেন্ড অ্যাকাউন্টটা কিভাবে আমি রিকভারি করি সেই প্রসেসটা আপনারা দেখেন। আপনারাও আপনার ফেসবুক আইডিটা কি সাসপেন্ড অবস্থায় থাকলে রিকভারি করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডিটা কিন্তু সাসপেন্ড অবস্থায় পড়ে আছে। তো এটা কিভাবে আপনারা ঠিক করবেন সেই প্রসেসটা দেখাবো। তো সাসপেন্ড হওয়ার পরে প্রথমত কিন্তু এরকম অবস্থায় আছে, অনেকে কিন্তু এখানে ভুলভাল আপিল করে ফেলে, মানে আপিল করে ঠিকঠাক আপিল করতে পারে না, জাস্ট এরকম অবস্থায় চলে আসে, ফেসবুক আইডিগুলো পেন্ডিং এ চলে যায়। তো এরকম অবস্থায় যাদের আইডিগুলো আছে তাদের আইডি কিভাবে ঠিক করবেন সেই প্রসেস একই সিস্টেমে দেখাই দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা আইডিগুলো ঠিক করি সেই সিস্টেমটা দেখাবো। তো এগুলো ঠিক করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। ঠিক আছে, তো আমি একটা ব্রাউজারে চলে আসতেছি, আপনারা কিন্তু আপনাদের ফোন যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। সবার ফোনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থাকে, ওই জাস্ট ওই ব্রাউজারটাই চলে আসবেন। আসে সার্চ বক্সে লিখবেন ফেসবুক হেল্প সেন্টার। ঠিক আছে, ফেসবুক হেল্প সেন্টার। তো আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও। সবাই কিন্তু ভিডিওতে ফার্স্ট অফ অল একটা লাইক দিয়ে দেবেন, এবং আজকে নতুন চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তো হেল্প সেন্টার লিখে সার্চ করুন, ফেসবুক হেল্প সেন্টার লিখে সার্চ করার পর ফেসবুকের হেল্প সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে আমরা জাস্ট এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো ওটার ভিতরে চলে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারপেজ শো করবে। আপনারা এখান থেকে একটা ক্রস দিয়ে কাটবেন, ক্রস দিয়ে কাটিয়ে এখান থেকে আপনার নিচের দিকে দেখবেন যে লগইন অ্যান্ড পাসওয়ার্ড নামক অপশন আছে। এখানে আপনার জাস্ট লগইন অ্যান্ড পাসওয়ার্ড অপশনে চলে যাবে। তো লগইন অ্যান্ড পাসওয়ার্ডের ভিতরে চলে আসার পর এখান থেকে আপনার জাস্ট এরকম অপশন শো করবে। তারপর এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন, সার্চ বক্সে ক্লিক করবেন, সার্চ বক্সে ক্লিক করে এখানে লিখবেন হচ্ছে সাসপেন্ড। ঠিক আছে, SUSPENDED সাসপেন্ডেড অ্যাকাউন্ট, ACCOUNT সাসপেন্ডেড অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন। নিচে সাসপেন্ডেড অ্যাকাউন্ট অপশনগুলো চলে আসবে। এখান থেকে এই অপশনটা ওপেন হলে আপনার জাস্ট এটা লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে শো হবে যে এখানে মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিসেবল ইট, এই অপশনটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, জাস্ট এই অপশনটার উপর ক্লিক করবেন। এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে এই অপশনের যে ইন্টারফেস যেটা ওপেন হবে, জাস্ট এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখবেন যে এখান থেকে ইয়েস আর নো দুইটা অপশন আছে। ঠিক আছে, নো এবং ইয়েস এখানে দুইটা অপশন আছে। আপনার জাস্ট এখান থেকে নোতে ক্লিক করবেন। ঠিক আছে, নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর এখান থেকে দুই নাম্বার অপশনটা আবার সিলেক্ট করবেন এখান থেকে। তো 2 নাম্বার অপশনে সিলেক্ট করার পরে আবার এই সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট বাটন আছে একটা, এই সিলেক্ট বাটনে ক্লিক করবেন। সিলেক্ট বাটনে ক্লিক করার সাথে সাথে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদেরকে একটা স্ট্যাম্প দিয়ে দিবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝাই দিতে হবে যে আপনার ফেসবুক আইডিতে আপনি এই সমস্যা ফেস করতেছেন, কি আপনি এই সমস্যাটার সমাধান চান। ঠিক আছে, তো এই যে ফেসবুক অ্যাকাউন্টটার কাজ করতেছে, এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও আমার এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে সাসপেন্ড অবস্থায় পড়েছিল, সে কোনোভাবে ঠিক করতে পারতেছিল না। শেষ পর্যন্ত সে আমার সাথে যোগাযোগ করছে, আমি তার ফেসবুক আইডিটা পার্সোনালভাবে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই কিন্তু তার কাছ থেকে আমি ফি নিয়ে ঠিক করে দিচ্ছি। আমি কিন্তু পার্সোনালভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো ঠিক করে থাকি। আর এই যে দেখাচ্ছি এটা কিন্তু অলরেডি আমি ঠিক করে ফেলছি, আর কিভাবে আমি ঠিক করলাম সেই প্রসেসটা কিন্তু দেখালাম। তো দেখতে পাচ্ছেন এই যে লোকের ফেসবুক আইডিটা কিন্তু আমার কাছে দিছে ঠিক করার জন্য, আমি কিন্তু অলরেডি ঠিক করে ফেলছি। দেখতে পাচ্ছেন ফেসবুক আইডিটা কিন্তু ওখানে ওপেন আছে, এন্ড আমি ঠিক করে স্ক্রিনশট মেরিটে তারপর তাকে বলছি যে ভাই আপনার ফেসবুক আইডিটা ব্যাক হয়েছে, এবার আপনি পেমেন্ট করেন আর আইডি নেন। জাস্ট এরকম সে পেমেন্ট করে দিয়েছে আর আইডি নিয়ে নিয়েছে। আর আপনাদেরকে আমি শেয়ার করতেছি আইডিটা কিভাবে আমি ব্যাক করলাম। আমি কিন্তু প্রতিনিয়ত অনেকের আইডির পার্সোনালভাবে এরকম আইডিগুলো ব্যাক করে থাকি। ঠিক আছে, তো আমাকে দিয়ে সরাসরি যদি আপনারা এরকমভাবে যদি কোনোভাবে ঠিক করতে না পারেন, আপনার ফেসবুক আইডিটা আমাকে দিয়ে সরাসরি কাজ করাতে চান, দেখবেন যে আমার এই চ্যানেলেরই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। জাস্ট শুধু ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা এতদিন ধরে সাসপেন্ড আছে, কিছু স্ক্রিনশট দিবেন কি অবস্থা আছে, দেন আমি ফ্রি হলে আপনাদের SMS এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কি করি, এখান থেকে জাস্ট এখান থেকে আপিলটা করলাম। আপিলটা করার পরে এই আপিলে কি লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখি, সরাসরি আমি এখানে পাস্ট করে দেবো। ঠিক আছে, পাস্ট করে দেওয়ার পর কি করবো, এই যে যেটা আমি লিখছি এটার জন্য আপনারা কেউ লিখতে চান, এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন। আর এখানে যার ফেসবুক আইডি অনুযায়ী আপনারা নামগুলো দিয়ে দেবেন, তারপর এখানে ফেসবুক আইডিতে যে নাম্বার বা মেল কানেক্ট আছে ওগুলো দিবেন এবং ফেসবুক আইডি লিঙ্ক দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট অপশন আছে, এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন এখানে সাবমিট হয়ে যাবে, ফেসবুকের রিভিউ টিমের কাছে ইনফরমেশনটা কিন্তু চলে যাবে। এখানে কিন্তু এরকম 3 থেকে 4 বার সাবমিট করতে হবে। আমি একবার করে দেখালাম, ভিডিওটা লং হয়ে যাবে 2 থেকে 3 বার করতে গেলে। তো আমি একবার দেখালে আপনার জাস্ট এরকম সিস্টেমে 2 থেকে 3 বার বা 4 বার সাবমিট করবেন। 2 থেকে 3 বার বা 4 বার সাবমিট করার পর 4 থেকে 5 মিনিট করে আপনার ব্রাউজার পুনরায় লগ ইন করবেন। লগ ইন করে দেখবেন যে আবার ফেসবুক আইডিটা 90% ঠিক হয়ে যাওয়ার চান্স আছে। আর এই যে আপিলটা করতেছি, আপিলটা কাদের কাজ করবে, যারা ফেসবুক আইডি নিয়ে আগে কোনো প্রকার কোনো ঘাটাঘাটি করেন না, সরাসরি আমি যে প্রসেস দেখাচ্ছি এই প্রসেসে যারা কাজ করবেন সরাসরি আপনার আইডিটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা অনেক বেশি ঘাটাঘাটি করছেন তাদের এই আপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারপরেও করে দেখতে পারেন আপিল। যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, আপনার ফেসবুক আইডিটা আপনি ফিরে পেতে পারেন। আর যদি নাই হয়, কোনোভাবে নাই হয়, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেমন যে ভাইয়ের আইডিটা আমি নিজ হাতে ঠিক করে দিলাম,
এবং অবশ্যই কিন্তু আমি ফ্রি নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, তো আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আগেই বলছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যার শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার এই অবস্থায় আছে আইডি, কিছু স্ক্রিনশট দিবেন, ফ্রি হলে আপনাদের SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।